আমি আজকাল একটু বেশি অলস হয়ে গেছি। সবাই ঈদের সময় ঘর ধোয়া মোছা কাপড় কাচাকাচি করে, আর আমি ঈদ শেষ করে এতদিনে করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুনাস ডেলি লাইফ। আর আমি সকালে এতগুলো কাপড় বের করেছি, এদিকে বাইরের দিকে তাকিয়ে দেখছি আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে, আর এদিকে আমি এক বালতি কাপড় ভিজিয়ে দিয়েছি, আরও এক গামলা ভিজাতে হবে। তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, আমি কিন্তু কাপড়গুলো কষ্ট করে এক গামলা কাপড় খেয়েছি আমি ছাদে নিয়ে এসেছি। ছাদে নিয়ে এসে রেখে দিয়ে তাকিয়ে দেখছি এত রোদ। আমি তো ঘর থেকে বাইরে তাকিয়েছিলাম, মেঘলা মেঘলা হয়েছিল, আর ছাদে এসে রোদ্রে আমি দাঁড়াতেও পাচ্ছি না, তাকাতেও পাচ্ছি না। এই কি অবস্থা! এখন রোদ দেখলে হবে না, এই কাপড়গুলো মেলে দিয়ে আমাকে আবার নিচে চলে যেতে হবে, কারণ আমার আরও এক গামলা কাপড় কাচতে হবে। কাচার পরে আমি একটু শান্তি পাবো। না, শান্তি পাবো না, আমাকে আবার আরও অনেক কাজ করছে, ঘর ধোয়া মোছা করতে হবে। আমি এগুলো মেলে দিয়ে কিন্তু নিচে চলে গেছি, আবার এই কম্বলগুলো খেঁচে নিয়ে চলে এসেছি। এই কম্বলটা খাসতে আমার তো মনে হচ্ছে নিঃশ্বাস ওপর নিচে বইছিল। কি আর করব, একা মানুষ, করতেই হবে। ঈদের আগে যখন করিনি, অলস হয়ে গেছি, তখন তো ঈদের পরেই করতে হবে। আর রোদ্রে আমি যে কোন দিক যাব কিছু, যেগুলো মেলে দিয়েছি সেগুলো চাপা না দিলে উড়ে নিচে পড়ে যাবে, তখন আবার আমাকে কষ্ট করে খাসতে হবে, নিচ থেকে তুলে নিয়ে আসতে হবে। তো এগুলো মেলে দিয়ে ঝটপট করে নিচে যেয়ে আরও বাকি কাজগুলো সেরে আসতে হবে, কারণ যতক্ষণে ওই কাজগুলো সারবো ততক্ষণে উপরে বেশ কিছু কাপড়, আর নিচের কাজটা সেরে আমি উপরে এসে আবার কিছু কাপড় নিয়ে নিচে চলে যেতে পারবো। তো আমি কাজ সেরে কিন্তু উপরে চলেও এসেছিলাম, এসে কিছু কাপড় নিয়ে চলে এসেছি। আল্লাহ, আমি ছাদ থেকে নেমে এসে নিচে কিছুই দেখতে পাচ্ছি না, চারপাশ শুধু অন্ধকার। বৃষ্টি হয়নি, মাশাআল্লাহ, আমার সব কাপড়ই শুকিয়ে গেছে। কেউ এভাবে এতগুলো কাপড় একসঙ্গে খাঁচবেন না, আমি বাকিগুলোও নিতে চলে এসেছি। তো সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।